হাজারো মানুষের অংশগ্রহণে রাজধানীতে চলছে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিল। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বকশীবাজার এলাকায় এবং এই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়েছিল রাজধানী ঢাকা শহরের হুসাইনি দালান এলাকা থেকে এবং এই মিছিলটি কিন্তু এই বকশীবাজার হয়ে এই মিছিলটি কিন্তু চলে যাবে একদম সেই জিগাতলা পর্যন্ত এবং সেই জিগাতলা পর্যন্ত যে মিছিলটি চলে যাবে এখানে কিন্তু কয়েক হাজারেরও বেশি কিন্তু এখানে শিয়া সম্প্রদায়ের যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে। মূলত এই তাজিয়া মিছিলটির আয়োজন করা হয়ে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র রয়েছেন সেই দৌহিত্রের বিষাদময় স্মৃতি স্মরণে কিন্তু মূলত এই তাজিয়া মিছিলটি আয়োজন করা হয়ে থাকে এবং এই তাজিয়া মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের নানা বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে এবং সেই বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু মূলত একটি বিষাদ সুর বাজানো হচ্ছে। এই বিষাদ সুরটি কিন্তু বাজানো হয়ে থাকে শুধুমাত্র কারবালার প্রান্তরে। কারবালা হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তারই বাদ্যযন্ত্র বাজিয়ে করা হয়ে থাকে। দর্শক আপনাদেরকে যদি একটু তাজিয়া শব্দের অর্থ সম্পর্কে জানিয়ে রাখতে চাই যে তাজিয়া শব্দের অর্থ কিন্তু তাজিয়া শব্দের অর্থ কিন্তু মূলত হচ্ছে শোক পালন করা, অর্থাৎ এই মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু ইমাম রাদিয়াল্লাহু আনহু সাল্লামের প্রতি শোকের বার্তা নিয়েই কিন্তু মূলত এখানে এসেছেন এবং তার প্রতি শোক জানানোর জন্যই কিন্তু মূলত আজকের এই তাজিয়া মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে। মূলত প্রত্যেক বছরই কিন্তু মুহররম মাসের 10 তারিখে আশুরা উপলক্ষে কিন্তু মূলত এই মিছিলটির আয়োজন করা হয়ে থাকে। এই মিছিলে কিন্তু এবছর আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কয়েক হাজারেরও বেশি কিন্তু মূলত এখানে শিয়া সম্প্রদায়ের যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মুখে কিন্তু একটাই রব, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইমাম রাদিয়াল্লাহু আনহু সাল্লামের যে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার থেকে এবং এই বকশীবাজারে যে তাজিয়া মিছিলটি সেই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়েছিল হুসাইনি দালান এলাকা থেকে। সেই হুসাইনি দালানের যে ইমামবাড়া রয়েছে সেই ইমামবাড়া থেকে কিন্তু মূলত এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে এবং এই তাজিয়া মিছিলে কিন্তু আমরা শিয়া সম্প্রদায়ের যে মুসলমান যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে শিয়া সম্প্রদায়ের যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু শোক প্রকাশের একটি মাধ্যম হিসেবে কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন এবং এই তাজিয়া মিছিল সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশে কিন্তু এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছিল আজকে থেকে প্রায় 400 বছর আগে। যারা শিয়া সম্প্রদায়ের মুসল্লি রয়েছে তারা কিন্তু এই মিছিলটি শুরু করেছিল। তবে এই মিছিল কিন্তু আমরা বিভিন্ন মতের মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বৈরিতা আমরা লক্ষ্য করতে পেরেছি। অনেকে মনে করেন যে এটি আসলে কোনো ধরনের কোনো ইসলামিক ভিত্তি নেই, আবার অনেকেই মনে করে থাকেন যে আসলে কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি কিন্তু আসলে ইসলামের ইতিহাসের সবচেয়ে সেরা যুদ্ধ এবং অন্যতম শ্রেষ্ঠ ঘটনা এবং সেই ঘটনার স্মরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মিছিলে অংশগ্রহণকারী মুসল্লি রয়েছেন তারা কিন্তু ইমাম রাদিয়াল্লাহু আনহু সাল্লামের যে সমাধিস্থলের নেই যে বিম্বটি বানানো হয়েছে এটির জন্যই কিন্তু মূলত তারা এখানে এসেছেন এবং এটিকে তারা কিন্তু ছুঁয়ে সালাম করে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের কিন্তু আমরা এখানে আধিক্য দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে এসেছে শুধুমাত্র এই মিছিলে অংশ নেওয়ার জন্য এবং এই মিছিলে অংশ নিতে পেরে কিন্তু তারা খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে কিন্তু এই ইমাম রাদিয়াল্লাহু আনহু সাল্লামের প্রতি যে তাদের যে শোক প্রস্তাব সেটি কিন্তু তারা জানাচ্ছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শোকের সুর বাজানো হচ্ছে। মূলত শোকের সুরের মাধ্যমে কিন্তু এই ইমাম রাদিয়াল্লাহু আনহু সাল্লামের যে নৃশংসতম বিদায় সেই নৃশংসতম মৃত্যুর প্রতি কিন্তু এই শোক জানানো হচ্ছে এবং একই সাথে কিন্তু এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ইমাম রাদিয়াল্লাহু আনহু
ইসলামের যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় কিন্তু তারা এখনো ব্যথিত হন এবং সেই ব্যথিত হওয়ার ঘটনা থেকে কিন্তু মূলত প্রতি বছর এভাবে কিন্তু তাজিয়া মিছিলের আয়োজন করা হয় এবং এই তাজিয়া মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু এখানে এই মিছিলে উপস্থিত হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা একটু জানিয়ে রাখতে চাই এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে রাজধানীর সেই হোসেনি দালান এলাকা থেকে এবং সেই হোসেনি দালান এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়ে এটি কিন্তু চলে যাবে একদম রাজধানীর জিগাতলা পর্যন্ত এবং সেই জিগাতলা পর্যন্ত এই মিছিলটি কিন্তু চলমান থাকবে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে যারা অগ্রভাগে রয়েছেন তারা কিন্তু নানা ধরনের নানা লাল কাপড় কালো কাপড় বেঁধে কিন্তু তারা এসেছেন এবং বেশিরভাগের পরনেই কিন্তু কালো রঙের কাপড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে যারা আজকে মিছিল করছে তাদের বেশিরভাগই কিন্তু মূলত সিয়া সম্প্রদায়ের অনুসারী এবং সিয়া মুসলমানদের একটি বড় অংশ কিন্তু মূলত এই মিছিলে অংশ নিয়ে থাকেন এবং তারাই কিন্তু মূলত বিষাদের সুরে এই মিছিলে অংশ নিয়ে থাকেন। মূলত এই হযরত মূলত নিতে পারছিলেন এবং হয়েছেন।